আমি আজকে চলে আসলাম মুন্সিগঞ্জ বিক্রমপুরের সবচেয়ে সুন্দর রিসোর্ট এমজে হলিডে অ্যান্ড রিসোর্টে। গ্রাম এবং শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে, যেখানে নেই মানুষের কোনো হই হুল্লোড়, গাড়ির হর্নের কোনো শব্দ। একেবারেই গ্রামীণ একটি পরিবেশ, সেখানে আসলে আর যেতেই মন চাইবে না। এখানে যেই আসতে চান, কিভাবে আসবেন, কোন গাড়িতে করে আসবেন, এখানকার স্টাফদের ব্যবহার কেমন, কেমন খাবার দাবার, সবকিছুই এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকুন। আগে একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে আমরা কেন আসবো, এই জায়গাটা কেমন। অনেকে আসেন, অনেক দূর থেকে আসেন, এখানে ঘুরতে আসেন। তারা আসলে কি দেখতে আসেন, আসলে কতটুকু জায়গা নিয়ে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে, সেটা বলতে গেলে এই রিসোর্টটি বিশাল জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটি বিল্ডিং রয়েছে, 5 তলা একটি বিল্ডিং। এর পাশেই রয়েছে আরেকটি বিল্ডিং, যেখানে এখানের যে মেন মালিক আছেন তিনিই থাকেন। এই বিল্ডিং এর একেবারে নিচতলাতে হচ্ছে ড্রয়িং রুম। তবে এখন বর্তমানে নিয়ম চেঞ্জ করা হয়েছে, এখন আর এখানে এসে খাবার খাওয়া লাগে না, আপনারা নিজের রুমে বসে খাবার অর্ডার করতে পারবেন। যেহেতু স্টাফ বাড়ানো হয়েছে, সুযোগ সুবিধাও বেড়েছে। এখানে যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার পরিবেশ। চারিদিকে সুন্দর গাছপালা আর বাহারি রঙের ফুলে ভর্তি। আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি পুরোটাই কাঠ দিয়ে তৈরি। পাশে যে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুল পর্যন্ত মাটি ভরাট করা ছিল, এখান থেকে গাইড হল করে সুইমিং পুল করা হয়েছে। কিন্তু এর পাশেই যেদিকে হাঁটছি, এই জায়গাটা ফাঁকা একটি জায়গা হওয়ার কারণে এখানে কাঠ দিয়ে এই জায়গাটি তৈরি করা হয়েছে, তবে খুবই মজবুত। এই সুইমিং পুলের গভীরতা প্রায় 6 ফিট। সুইমিং পুলের পাশে আরেকটি সুইমিং পুল আছে ছোট্ট, যেখানে কিডস যারা যায়, বাচ্চা যারা যায় তাদের জন্য। ছোট্ট বাচ্চাদের জন্য রয়েছে প্লেইং টয়েস। বিবাহিত দম্পতি যারা আছেন তারা যদি এখানে তাদের বাচ্চা নিয়ে আসেন, তাহলে তারা এখানে খেলাধুলা করতে পারবে। খেলাধুলা করার জন্য খুব ভালো একটি জায়গা রয়েছে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যারা এখানে গেস্ট যান, বিল্ডিংটা আছে না, যে বিল্ডিং আছে, বিল্ডিং এর ঠিক দক্ষিণ সাইডের যে অংশটা, সেটা হচ্ছে এই দক্ষিণ সাইডের একটি অংশ। এই জায়গাটি অনেকটাই সুন্দর, পুরো জায়গাটাই গাছ লতা পাতা দিয়ে ভর্তি। অনেক রকম ফুলের গাছ রয়েছে, কামিনী, রঙ্গন, হাসনায়না ফুলের গাছ। পাশেই রয়েছে একটি পুকুর, সেই পুকুরে পদ্ম ফুলের গাছ রয়েছে। কোনো কাপল যদি এখানে ঘুরতে যান, তাহলে অবশ্যই আপনার বয়ফ্রেন্ডকে নামিয়ে এখান থেকে পদ্ম ফুল উঠাতে পারেন। এই পুকুরটি অনেকটাই গভীর, মনে ভয় না রেখে এখান থেকে খুব স্বাচ্ছন্দ্যেই একটি পদ্ম ফুল উঠিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডের হাতে দিতে পারেন। ফুল দেখলে কার না মন ভালো হয়। এরপরও যদি আপনি নিজের হাতে একটি ফুল তুলে, একটি পদ্ম ফুল তুলে আপনার প্রিয় মানুষের হাতে দেন, তাহলে সে আরো অনেক বেশি খুশি হবে। পুকুরের চারিপাশে রয়েছে রেলিং করা, এখান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকেই আসে ভয় পেয়ে থাকেন পুকুরের পাশ দিয়ে হাঁটতে, অনেকেই পড়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে এখান থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। পাশেই রয়েছে অনেক ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে। এই রেলিং এর মধ্যে লাগানো রয়েছে কুঞ্জলতা গাছটাই বেশি লাগানো। আমি এখন সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করছি, পুকুরে নামার, কিন্তু এই জায়গাটি এতটাই পিচ্ছিল যে এখানে নামাই যাচ্ছে না। এই পুকুরটির মধ্যে বেশিরভাগই রয়েছে তেলাপিয়া মাছ। এখানে নেমে কয়েকটি বীজ উঠানোর চেষ্টা করলাম। এই সিঁড়িটি এতটাই পিচ্ছিল যে শেওলা দিয়ে এমন ভাবে ভর্তি যে এখানে নামলেই পড়ে যাওয়ার সম্ভাবনা 99%। এখন জানাবো এখানে রুম ভাড়া কেমন, এমনকি কি কি সুযোগ সুবিধা রয়েছে। এখানে সর্বনিম্ন কাপল রুমের ভাড়া 4000 টাকা থেকে স্টার্ট, নন এসি রুম। এখানে সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে রুমের ভাড়া বাড়তে শুরু করবে। এখানে কাপল রুম থেকে শুরু করে 2 বেডের রুম রয়েছে, যেখানে যারা বিবাহিত দম্পতি যারা যান তাদের বাচ্চা নিয়ে, যে বাচ্চারা পাশে থাকতে পারে। এই 4000 টাকার প্যাকেজে থাকছে সকাল 8টা থেকে এর পরদিন সকাল 11টা পর্যন্ত থাকার সুযোগ। সুইমিং পুলে নামার সুবিধা রয়েছে, সাথে থাকছে এর পরদিন সকালের ব্রেকফাস্ট। মাঠে খেলাধুলার জন্য রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা। আপনি এখানে এসে মাঠে বসতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। পাশেই রয়েছে রান্না করার জন্য একটি চুলা। যারা ট্রাভেল গ্রুপে আসে, গ্রুপ নিয়ে আসে, তারা এখানে মূলত রান্না করেই খাওয়া দাওয়া করে। অনেকে আনন্দ করে এখানে রান্না বান্না করেন, সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। মাঠের পাশেই রয়েছে বসার জন্য আলাদা একটি জায়গা, সুন্দর একটি জায়গা, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বাইরে বসার জন্য রয়েছে খুব সুন্দর একটি জায়গা। 2 পাশে রয়েছে 2টি দোলনা। পাশেই যে ছোট্ট ঘরগুলি, এগুলি দেখতেও অনেকটাই সুন্দর লাগে। ধন্যবাদ এতক্ষণ আপনার মহামূল্যবান সময় নষ্ট করার জন্য। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।